আপনাদের কাছে আমার শেষ কথাটা হলো, আমি যে আয়াতটা পড়ছি, আয়াতের মূল উদ্দেশ্য এই কথাটাই যে আমরা প্রত্যেকেই একটু যদি ভাবি আমাদের পরিবর্তন দরকার, বদলানো দরকার, আমাদের গুনার জিন্দিগি ছাড়া দরকার, আখেরাতের ফিকির করা দরকার, জীবনটা পরকালের আলোকে সাজানো দরকার, তাহলে আমাদের সামনে একটা বড় সুযোগ, একদম সুবর্ণ সুযোগ নিজেকে বদলানো, নিজের জীবনটা সুন্দর করার, সেটা হলো মাহে রমজান। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার ওয়াদা, আল্লাহ একটা মাস, আল্লাহ বলছে বান্দা তুমি মুমিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তুমি আমার ঈমানদার বান্দা, তোমাকে বলছি বান্দা, একটা মাস 30 দিন বা 29 দিন, একটা মাস তুমি আমার কথাটা মাইনা চলো, একটা গুনাহ করবা না, সবগুলো আমল, সবগুলো আদেশ পালন করবা। 30 দিনে আমি আল্লাহ একটা মাসের ব্যবধানে আমার হুকুম মানলে, গুনাহ বর্জন করলে, আমি ওয়াদা দিলাম মুমিন তোমাকে আমি মুত্তাকি বানিয়ে দেব। আর ঈমানদার যদি মুত্তাকি হয়, তাহলে ঈমান এবং তাকওয়া এই দুই গুণের বদৌলতে আমি আল্লাহ সরাসরি জান্নাত দিয়ে দেব। এই জন্য রমজান মানে সরাসরি জান্নাতি হওয়ার সুযোগ। লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ বলে তোমারে উপবাস রাখা, তোমারে ক্ষুধায় কষ্ট দেওয়া, তোমাকে তৃষ্ণায় কষ্ট দেওয়া, তোমার জৈবিক চাহিদা পূরণে বাধাগ্রস্ত করা, তোমাকে তোমার বিবির থেকে আলাদা করা, এটা আমার উদ্দেশ্য নয় বান্দা। বরং একটা মাস রোজার মাধ্যমে, সিয়াম সাধনার মাধ্যমে আমি আল্লাহ চাই তোমাকে মুত্তাকি বানাই। আর এটা তোমার জীবনে দরকার। ঈমান এবং তাকওয়া যদি তোমার অর্জন হয়, তোমার ঠিকানা জান্নাত। ঈমান পাসপোর্ট, তাকওয়া যেন ভিসা। ঈমানের পাসপোর্টে তাকওয়ার ভিসা লাগায় দেব, জান্নাতের বিমানে উঠায় দেব। একটা মাস। এই জন্য আমি অনুরোধ করছি আপনারা প্রত্যেকে ইনশাআল্লাহ এই রমজানকে সামনে নিয়ে নিজের এবং স্ত্রী সন্তানের জীবন পরিবর্তনের, ঈমান আমল আখিরাতের ফিকিরের একটা মজবুত দৃঢ় সিদ্ধান্ত নেন। বলেন ইনশাআল্লাহ। একটু হিম্মত করেন, একটু হিম্মত। যুবক তোমাদেরকে বলি ভাই, যে কয়জন নওজোয়ান বর্ষ, নষ্ট হইও না বাপ। তুমি নষ্ট হইলে পৃথিবীর কিচ্ছু হবে না। তোমার মতো আমার মতো 2-4 জন অপদার্থের লাগিয়া পৃথিবী আটকায় না। সূর্য উঠবে, চাঁদও উঠবে, দুনিয়া তার স্বাভাবিক গতিধারায় চলবে। তো তুমি নষ্ট হয়ে গেল, তুমি বরবাদ হয়ে গেল, নিজেকে ক্ষতিগ্রস্ত করো না। দুনিয়া, আমি প্রায় বলি, প্রতিদিনই বলি, দুনিয়া বড় স্বার্থপর। ওই যে দেখা গেছে সামনের সিএনজি অ্যাক্সিডেন্ট করছে, মানুষের লাশও পড়ে গেছে, গ্যাঞ্জাম বাজ্যা গেছে, ভিড় লাগিয়া গেছে, জ্যাম। কিন্তু পিছনের গাড়িগুলো আসে, হয়তো জিঙ্গাইছে, কি তো হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, একজন মরে গেছে, কিন্তু কেউই থেমে যায় না। পাশে দিয়া কাইটটা কুটটা সবাই যার যার গন্তব্যে চলে যায়। কারো সময় নাই, তোমারে নিয়ে পড়ে থাকার সময় কারো নাই বন্ধু। তোমার লাগে কেউ আটকাইত, তুমি আটকে যাবে, তুমি আটকে যাবে। এই জন্য যারা নামাজ পড়ো না বন্ধু, নামাজ পড়ো। নারীর আসক্তি, মোবাইলের আসক্তি, মদ জুয়ার আসক্তি ছেড়ে দাও। বয়স্ক বাবা যারা সুদের লেনদেন করেন, কিস্তির লেনদেন করেন, ছেড়ে দেন বাপ। বিড়ি সিগারেট খাওয়া অভ্যাস তাদের, ছেড়ে দেন বাপ। এত বয়সে মানায় না চাচা, এটা সুন্দর না। একজন 60 বছর 70 বছরের মুরব্বী কেমনে বিড়ি সিগারেট খান? লজ্জার কথা। এই বয়সেও যদি চা দোকানে টেলিভিশন দেখেন, তা আপনি মরবেন কখন? কবরে যাবেন কখন? এখনো যদি নাচ গান দেখতে মন চায়, এখনো যদি কথায় কথায় গালিগালাজ করেন, ভালো হবেন কোন দিন? আপনি দেখেন গিয়ে যেখানে ইয়াবার ব্যবসা চলে, সেখানে নারী আছে, সেখানে জিনা ব্যভিচারের ব্যবস্থা আছে। নেশা জমে না নারী ছাড়া, নারী জমে না নেশা ছাড়া, সব। এই জন্য মদ, গাঁজা, যেখানে গাঁজা, ধর্মের নামে হোক, অধর্মের নামে হোক, মাজারের নামে হোক, উরুসের নামে হোক,
যে কোনোখানে, ভালো জায়গা হোক আর মন্দ জায়গা হোক, যেখানেই গাঁজা, যেখানেই জেনা, ব্যভিচার, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। তাহলে মুদমিনু খামরি, নেশাখোর জান্নাতে যাবে না, নবীজি বলছে। 2 নাম্বার, আকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য সন্তান। পিতামাতার অবাধ্য সন্তান, তার জন্য জান্নাত হারাম। মাকে কষ্ট দেয়, বাবাকে কষ্ট দেয়, মার উপরে জুলুম করলো, বাবার উপরে জুলুম করলো, আপন মা বাবার হক আদায় করলো না, মায়ের চোখের পানি ঝরলো, বাবার চোখের পানি ঝরলো, এমন নাফরমান সন্তানের জন্য জান্নাত হারাম, জান্নাত হারাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু যুনুব ইউআখিরুল্লাহু ইলা আজালিন, প্রত্যেক গুনার শাস্তি আল্লাহ চাইলে দেরি করেন, হাসরের ময়দানে দিবেন এই পর্যন্ত, কিন্তু একটি গুনাহ, ইল্লা আকুল ওয়ালিদাইন, পিতামাতার নাফরমানি, এইটার শাস্তি খোদার কসম নবী বলছে আল্লাহ তাআলা দুনিয়াতেই দিয়ে থাকে। লান ইয়ামুতা হাত্তা ইউআযযিবাহুল্লাহু ফিল আরদ, আল্লাহর নবী বলছে নাফরমান সন্তান মরবে না যতক্ষণ না জমিনে কষ্ট না। তুমি বেজ্জতি হই ভাই, তুমি বেডি লইয়া গেছো গা, হ্যাঁ চাই, তুমি বউ লইয়া গেছো গা, মা বাপরে কষ্ট দিয়া, এই বউয়ের কন্যা নিতে সোজাইয়া যাবা, আর মানুষে কন্যা লাগবে না। বউয়ের যন্ত্রণাতেই ঘরটা জাহান্নাম হয়ে যাবে, আর লাগবে না। মানুষে আর আগুন লাগাবে, এই ঘরের আগুন এসে আলগার সিলিন্ডারের বোতল আনা লাগবে না, এটা দিস। হ্যাঁ হ্যাঁ, মা বাবার অবাধ্য সন্তান। 3 নম্বর হলো এই যেটা বলার জন্য বলছি, ওয়াদাইয়ুস আল্লাযী ইউকিররু আহলাহু আল খুবুসা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে দাইয়ুসের জন্য জান্নাত হারাম। আর দাইয়ুস কে? আল্লাযী ইউকিররু আহলাহু আল খুবুসা, যে তার পরিবারের জন্য নাপাকি, অশ্লীলতা, বেহায়াপনা, গুনাহ, অসভ্যতা, পাপ মেনে নিচ্ছে, ইউকির, স্বীকৃতি দিচ্ছে। তাহলে আপনি যাই যে 10টা বছর ধরে আপনার ঘরে রঙিন টেলিভিশন চলে, আপনার বেডিয়ার, আপনার জিফুতের নাচ গান দেখে প্রত্যেক দিন, আপনি এই বউ বাচ্চার জন্য, পরিবারের সদস্যদের জন্য অসভ্যতা মেনে নেন নাই? মা কথা অনার মাথা লারে না, আপনি মেনে নিচ্ছেন না? আপনি বিদ্যুৎ বিল দেন না, আপনি ডিশের বিল দেন না, আপনার টাকা দিয়ে তো সব খরচ। এরা যে গান চাইতে চাইতে, নাচ চাইতে চাইতে চা খায়, আপনি টিয়া দিয়ে তো খায়। সোফা যেটা বইছি এটা তো আপনারই বানান। তাহলে আপনি তো ঠান্ডা মাথায় স্ত্রী সন্তানের জন্য অসভ্যতা মেনে নিলেন, অতএব আপনি দাইয়ুসের কাতারে। আপনি কেমনে জান্নাতে যান নবী দেখবে, হ্যাঁ বলে রাখিস। তুমি চান্দু কেমনে বেহেশতে যাইবে আমি দেখো। কথা বুঝছেন? তওবা করেন, আজকেই ফিরেন, আজকেই ফিরেন। আমার বাপ, কবিরা গুনাহ থেকে তওবা করতে হয়, ছাড়তে হয়। আমনে মরে যাবার পরে হুজুরি দিয়া দোয়া করাইয়া, হুজুরে আমনের সমস্ত কবিরা গুনাহ মাফ করাইয়া দিব, এটা আমি বুঝলাম না। আরে আমার হুজুর আইয়া যদি বোঝে, হুজুরে জিঙ্গাইয়া, আমার শায়েখ আসবে, আমার মুরব্বী আসবে। যার কবিরা গুনাহ তাকে নিজে তওবা করতে হয়। আপনার সারা জীবনের চুরি, ডাকাতি, সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, নাচ গান, নর্তকীর ছবি, এই সমস্ত অপরাধ আমারে আপনি টাকা 200 দিবেন, আমি টাকা 200 দিয়ে আল্লাহর কাছে বুঝাইয়া কইয়া আপনারে মাফ করাই দেব। বাহ, কি রঙে আমরা দোয়ান ভাই খাইতে আছে আমি বুঝি না।
ও কি তো ঘটনা কিটা আসলে কি বিষয়টা এমন والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون রব্বুল আলামিন বলে আমার বান্দারা শুনো, যারা জীবনভর অস্থিরতা বেহায়াপনা অথবা নিজের জীবনে গুনাহ আর নাফরমানি করতে করতে জীবনটা শেষ করে ফেলেছে, তাদের করণীয় কি? তাদের এক নাম্বার করণীয় হলো যাকারুল্লাহ, তারা মনে করবে আমার আল্লাহকে। কাকে? প্রথম মনে করতে হবে নিজের গুনাহ অপরাধের জন্য কাকে? ফাস্তাগফারু লিযুনুবিহিম, অতঃপর সমস্ত গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে। আর ইস্তিগফার আর তওবা করতে হবে এভাবে তিনটা জিনিসকে একত্র করে। এক নম্বরে আল্লাহকে বলতে হবে রব্বুল আলামিন, যে গুনাহগুলো করেছিলাম সেগুলো চিরতরে ছেড়ে দিলাম। কাল উমা কান, শেকড় সহ সমূলে গুনাহ ছেড়ে দেওয়া। দুই নম্বরে আইয়াজিমা আলাইহা আল্লা ইয়াউদা ইলাইহা আবাদান, এ কথার মজবুত সিদ্ধান্ত দিতে হবে আল্লাহ জেনে বুঝে আর কোনোদিন এমন নাফরমানি করব না। তিন নম্বরে আল্লাহর কাছে বলতে হবে মাওলা, আপনি ছাড়া মাফ করবার কেউ নাই, আপনি আমারে মাফ করে দেন, আমি লজ্জিত। আমি মাওলা গুনাহে কবিরা পেছনের নাফরমানির জিন্দেগি ছেড়ে দিলাম, আর করব না, ওয়াদা দিলাম। আমি মাওলা লজ্জিত, মাফ চাইলাম। আল্লাহ বলেন আমার কোন বান্দার মধ্যে আমি যদি এই তিন গুণওয়ালা তওবা দেখতে পাই, এমন মাফ এমন ক্ষমা প্রার্থনা যদি আমার বান্দা করে তিনটি বৈশিষ্ট্য নিয়ে, উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম, আমি রবের পক্ষ থেকে বিনিময়ে সব গুনাহ একসাথেই মাফ করে দেব। আমি ওয়াদা দিলাম বান্দা, আমি মাফ করে দেব। ইয়া বনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামাই সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালা উবালি। হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, বনি আদম, আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি রে বান্দা, যদি গুনাহ তোমার আসমান পর্যন্ত পৌঁছে যায়, অতঃপর যদি আমার নিয়ম মতো তওবা করো, মানে গুনাহ ছেড়ে দিলা, আর করবা না, ওয়াদা দিলা, লজ্জিত হয়ে মাফ চাইলা, গফারতু লাকা ওয়ালা উবালি, কোনো পরোয়া না করে, কাউকে কিছুই জিজ্ঞেস না করে, আমি আল্লাহ পুরা গুনাহ একবারেই মাফ করে দেব। হ্যাঁ, আমি আছি মাওলা, আছি বান্দা, তুমি আইসো রাত গভীরে, তওবা নিয়ে আমি মাগফিরাত নিয়ে আসবো রাত গভীরে। হ্যাঁ, লাউ আতাইতানি লাইলান আতাইতুকা লাইলা, তুমি বান্দা যদি গুনাহ নিয়ে আসো রাতে, আমি মাগফিরাত দিয়ে আসবো রাতে। ওয়া ইন আতাইতানি নাহারান আতাইতুকা নাহারা, তুমি যদি গুনাহ নিয়ে আসো দিনের আলোতে, আমি মাগফিরাত নিয়ে আসবো দিনের আলোতেই, দেরি করব না। আসবে যখন মাফ করে দেব তখন। তুমি চোখের পানি ফেলবে যখন, আমি ধুয়ে মুছে সাফ করে দেব তখন। তুমি কাঁদলে আমি মুছে দেব, তুমি মাফ চাইলে আমি মাফ করে দেব, আমি দেরি করি না, আমি অপেক্ষায় থাকি। লাল্লাহু আশাদ্দু ফারাহান বিতাওবাতি আবদিহি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হয় তার কোন বান্দা যখন তওবা করে। কি করে বলেন? কি করে? বান্দা যখন আল্লাহর কাছে ফিরে আসে। তওবা মানে ফিরে আসা, তওবা মানে ফিরে আসা। তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলে, বান্দা
সমস্ত মুমিন সকলেই আমি আল্লাহর কাছে তওবা করে ফিরে আসো, লাআল্লাকুম তুফলিহুন। আমি আল্লাহ ওয়াদা দিলাম, ঠিক ঠিক তওবা করিলে তোমরাই হবে সফল, তোমরাই হবে জান্নাতি। তওবা করো, ফিরে আসো দোস্ত, নওজোয়ান ফিরে আসো, বন্ধু আমার ফিরে আসো, ফিরে আসো। অন্ধকারে সুখ নাই, অন্ধকারে তৃপ্তি নাই, অন্ধকারে স্বস্তি নাই, অন্ধকারে স্বাচ্ছন্দ্য নাই। আলোতে সুখ আছে, আলোতে তৃপ্তি আছে, আলোতে স্বস্তি আছে। এজন্য মানুষ যখন কারেন্ট চলে যায় তখন ইন্না লিল্লাহ বলে, মানে এটা মুসিবত। আবার যখন বিদ্যুৎ আসে মানুষ আলহামদুলিল্লাহ বলে, মানে খুশি। অতএব গুনাতে স্বস্তি থাকে না, ঠিক অন্ধকারে স্বস্তি থাকে না। ঠিক প্রত্যেকটা গুনাহ বাপ অন্ধকার, অন্ধকার, অন্ধকার। প্রতিটা গুনাহ অন্ধকার, প্রতিটা চুরি অন্ধকার, প্রতিটা ডাকাতি অন্ধকার, প্রতিটা জিনা অন্ধকার, প্রতিটা ব্যভিচার অন্ধকার, প্রতিটা নর্তকীর ছবি অন্ধকার, প্রতিটি বেহায়া নারীর নাচ অন্ধকার। যুবক, তুমি সুখ পাইবা না, অন্ধকারে সুখ নাই, অন্ধকারে স্বাচ্ছন্দ্য নাই। সারা রাত উলঙ্গ ছবি দেখার পরেও খোদার কসম তৃপ্তি হবে না, সুখ আসবে না, যৌবনের শক্তি নষ্ট হবে। হাতটাকে খারাপ ব্যবহার করে নষ্ট হয়ে গেল, শরীরের যৌন চাহিদা নষ্ট হয়ে গেল, যৌবনের সক্ষমতা নষ্ট হইল, মোবাইলের টাকাগুলো শেষ হইল, আখেরাতটা বরবাদ হয়ে গেল। চারদিকে অন্ধকার ছাড়া, হতাশা ছাড়া আর কিছুই জুটল, আর কিছুই জুটল। গুনাহ সুখ দেয়, গুনাহ অন্ধকার, অন্ধকারে সুখ নেই। গুনাহ আগুন, আগুনে স্বস্তি নেই। এজন্য কোনো হারামখোর সুখে নাই। আপনি দেখেন, সুদখোর, মদখোর, নেশাখোর, জুয়াখোর, দেখেন আপনি সুখে নেই, অতৃপ্তি ওদের জীবন, অতৃপ্তি, অশান্তি। গুনাহ সুখ দেয় না, সুখ দেয়। ৬০ বছর ধরে হক না হক পন্থায় কামাই করলো বেচারা, শেষ বয়সে এখন দুঃখে দুঃখে মরে। স্ত্রীও খুশি না, ছেলেও খুশি না, কেউ খুশি না। এতে কয় হেতেরে বেশি দিয়া লাইছে, এতে কয় এতেরে বেশি দিয়া লাইছে, এই তো কয় হেতের উপরে জুলুম করছে, ওই তো কয় আমি কিচ্ছু পাইছি না, আহা শুধু খাই খাই খাম খাম। অথচ তুমি তো এদের সুখের জন্যই আল্লাহকে ছেড়ে দিছ, আখিরাতকে ভুলে গেছো, তুমি আল্লাহকে নারাজ করছো। এজন্য বাপ বুঝতে শিখেন, ভাবতে শিখেন, গুনাহ থেকে ফিরেন, স্ত্রীকে বাঁচান, ছেলেকে বাঁচান, মেয়েকে বাঁচান, পরিবারকে বাঁচান, বিবি বাচ্চার প্রতি আরেকটু যত্নবান হন, আরেকটু যত্ন। মানুষের উপরে মেহনত করেন, খাট পালংয়ের উপরে। খাট পালং, সোফা, ফার্নিচার এগুলো একটা হইলেই হইল। এক জমানা শত শত বছর বাপ চাচা দাদা মুরব্বীরা কাঠের পিঁড়ির মধ্যে বইই ভাত খাইছে, তাদের কি জিন্দেগি পার হয় নাই? কথা বলেন না কেন? হ্যাঁ, বাঁশের চাটি, বাঁশের চাটি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীজির কামরায়, হুজরায় গিয়া দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম একটা হোগলা চাটাই, চাটাইয়ের মধ্যে শোয়া, একটা চাদরও নাই, কসম খোদা। ওয়াকাদ আসরা আলা জামবি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চাটাইয়ের দাগ নবীজির দেহ মোবারকের মধ্যে লেগে আছে। এই পবিত্র সুন্দর দেহে দাগ পড়ে গেছে। হযরত ওমর দেখলেন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু ছাতু, হাতু না কয় হাতু আগে কইতেন না আপনারা, ফানিত গুল্লা খাইতো যে পাউডারের মতো, কি কইতেন? হাতু, ছাতু, ছাতু আর কি, হাতু কন আর ছাতু কন, মানে যেটা শুধু পানি দিয়ে গুল্লা কি খায়, এই আটার মতো, ময়দার মতো, আরো নিম্নমানের। এই ছাতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য শুধু খাবার, পানি দিয়ে গুলে খাবে, আর কিচ্ছু নেই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্য দেখে কেঁদে ফেললেন।
আল্লাহ নবী বললেন, মা ইয়াবকিকা ইয়া ওমর, ওমর কিসে তোমাকে কাঁদালো? কাঁদলে কেন? কাঁদতেছো কেন? হযরত ওমর বললেন, লিমা লা আবকি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী আমি কাঁদবো না কেন? আপনার এই দৃশ্য, আপনার এই দৃশ্য, আপনার পবিত্র দেহে চাটাইয়ের দাগ, আর আপনার খাবারের জন্য একটু ছাতু পানি দিয়ে মিশানো। আনতা সফওয়াতুর রসুল, আপনি তো সমস্ত রসুলদের নির্যাস সারাংশ। সোয়া লাখ আম্বিয়ার যত গুণ, বৈশিষ্ট্য, মুজিজা আপনি তো একাই সবটা একসাথ করে নিয়ে আছেন। হুসনে ইউসুফ দমে ঈসা ইয়াদে বাইদা দারি, আচে খুবা হামা দারান তু তনহা দারি। আল্লামা ইকবাল বলে, ও নবী, ইউসুফের সৌন্দর্য, মুসার মুজিজা, ঈসার মুজিজা, এভাবে সমস্ত নবীর যত মুজিজা বৈশিষ্ট্য যদি দেখি আপনার মাঝে, তু তনহা দারি, আপনি একাই সবগুলো নিয়ে আছেন। আপনি সেই নবী, আপনি কায়নাতের শ্রেষ্ঠ, আপনি রব্বে করিমের মাহবুব, আপনি তার হাবিব, আপনি তার কলিজার টুকরা। আপনি হাসলে আল্লাহ খুশি হন, আপনি কাঁদলে আল্লাহ ব্যথিত হন। সেই আপনার এই হালাত, আপনার খাবারের এই দুর্বল অবস্থা, শোয়ার বিছানা নাই। ওয়াল কিসরা ওয়াল কাইসার ইয়ালবাসুন আল হারির ওয়াদ দিবাজ, অথচ রোম পারস্যের বাদশাহ কিসরা কাইসার, দুনিয়ার ওই বাদশাগুলো, রাজা বাদশাগুলো রেশমের পোশাক পরে রেশমি গালিচায় ঘুমায়, কত নাজ নিয়ামত, কত উত্তম কিছু খায়। আর আপনি শ্রেষ্ঠ রাসূল হয়ে আপনার এই হালাত, এই দৃশ্য দেখে আমার চোখে আমি আর কান্না থামাইতে পারলাম না নবী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসি দিয়ে বললেন, আমা তারদা আন তাকুনা লানাল আখিরা ওয়া লাহুমুদ দুনিয়া। আহা, আল্লাহর নবী বললেন, ওমর তুমি কি এতে খুশি হবা না যে আমরা আখিরাত থেকে নেব, ওরা দুনিয়া থেকে নেক? নাফরমান দুনিয়া থেকে, আরে সুদখোর তুই নে, দুনিয়া নে, দিলাম। হারামখোরকে দুনিয়া দিয়ে দাও, আমরা আখিরাত থেকে নেব। হযরত ওমর বললেন মুচকি হাসি দিয়ে, চোখের পানি মুছে, হ্যাঁ আল্লাহর রাসূল, আল্লাহর কসম, তাহলে আমি রাজি, আখিরাত থেকে নেব। যারহুম ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ ওয়া ইউলহিহিমুল আমাল ফাসাউফা ইয়ালামুন। রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা, দুনিয়ার সবগুলো বেঈমান নাফরমানকে ছেড়ে দাও। ইয়াকুলু, দুনিয়া তারা খাইতে থাক, ওয়া ইয়াতামাত্তাউ, দুনিয়া তারা উপভোগ করতে থাকুক, ওয়া ইউলহিহিমুল আমাল, দুনিয়া নিয়ে লম্বা লম্বা আশা করতে থাকুক। দুনিয়ার কত স্বপ্ন, কত আশা, কত আকাঙ্ক্ষা, পরিকল্পনা বাস্তবায়ন করতে থাকুক। ছেড়ে দাও, এদেরকে দাও। ফাসাউফা ইয়ালামুন, আল্লাহ বলেন অল্প সময় পরেই তারা জানতে পারবে, কবরের প্রথম রাতেই টের পাবে কি করা উচিত ছিল আর করেছিল কি। কবরের প্রথম ধাক্কাতেই টের পাবে। ফাসাউফা ইয়ালামুন, অল্প সময় পরে হাসরে টের পাবে, অল্প সময় পরে পরকালে টের পাবে। আফসোস করবে তখন। কি করবে? আফসোস করবে। কি করবে বলেন বন্ধু? আফসোস করবা। এই ছেলে, তোমরা যারা এক ওয়াক্ত নামাজ পড়ো না, অপদার্থ, এই বেহায়া, তুই তো বেটা নির্লজ্জ বেটা, তুই বেহায়া বেটা, বেশরম বেটা, গাদ্দার বেটা, আর তারা বেয়াদব বেটা, কাকে সেজদা করো না? এত বড় মালিক, এত বড় কায়নাতের মালিক, 7 আসমান 7 জমিন, কুল কায়নাতের যিনি মালিক, মাথার তালু থেকে পায়ের নখ পর্যন্ত আমার অস্তিত্বের যিনি মালিক, আমার যার ইচ্ছায় আমি চোখে দেখি, যার ইচ্ছায় আমার হাত নড়ে,
যার ইচ্ছায় আমার শরীরের সমস্ত নড়াচড়া, যার ইচ্ছায় আমার নিঃশ্বাস আসা যাওয়া করে, এত বড় মালিকের সামনে, এত বড় মহান আল্লাহর সামনে, যার ঘাড় নয় না, যে সেজদা করে না, আমি প্রত্যেক দিন বলি তার চাইতে বড় ঘাড় তেরা, বেয়াদব, গাদ্দার, অসভ্য আর কেউ হইতে পারে না। তুই সবচেয়ে বড় ঘাউরা নাম্বার 1। মনে রাখিস, তোর ঘাট সাইয়া ফেরেস্তা কবরে তোর ঘাট সাইয়া ঘাড়ের মধ্যে প্রথম বাড়িটা দিবে, তোর ঘাটটা ফোতা দেবে। কার সাথে নাফরমানি কর, মাত বুড়ি দেখাও মানুষের বেড়ি চাইয়া। হ্যাঁ, এ বাদ দুগা খাইতে পারলে দুনিয়া আহামরি কি দুনিয়া ভোগ করলাম আমি, যে জন্য আল্লাহকে ভুলে গেলাম। দুনিয়া খুব বেশি কিছু ভোগ করার আছে কিছু? কি দুনিয়া? ফাঙ্গাস, তেলাফিয়া, ধন্যপাতা, কাঁচামরিচ, খিরা, টমাটো, ফুলকপি, ফাতাকপি, ফার্মের মুরগা, কক মুরগা, আর কি তা? আর তো আমি কিছু দেখি না। এ ঘুরে গেলে এই তো খানা, আর কি? আর কি? মূলা, আর কি তা? বলেন না, আপনি বলেন। জঙ্গলের একটা বাঘ প্রতিদিন খোদার 365 দিন গোশত খায়, সে কি ফাঙ্গাস খায়? আমি কর না বেলা দোস্ত, আজ যে বিলাইতে আসছি না, আজ একটা বেলা শুধু করতো 2টা টুরকা ফাঙ্গাস, তুমি দাঁত ফেলাই দেবো বেটা। আমগো বংশের বেটা জীবনে কেউ গোশত ছাড়া কিছু খায় না। বেটা দুনিয়া আমাদের চাইতে বেশি ভোগ করে কিনা? এক জঙ্গলের বাঘ, দুনিয়ার জন্তু জানোয়ার তো আমাদের চাইতে দুনিয়া বেশি ভোগ করে। বাপ, কি দুনিয়া পাইয়া আখেরাত ছেড়ে দিলেন? আহামরি কি পেয়ে গেলাম? 60 বছরে কি জোগাড় করলেন? এক সেট সোফা, একটা ডাইনিং টেবিল, 6টা চেয়ার, 2 আলমারি, 3খান খাট, এখান ঘর করছেন 4টা রুম, ভিতরে 2টা বাথরুম। বাথরুম দিও টাইলস, আগে মাটিত মুততেন, টাইলসে মতেন, এই তো। আর কি? আর কি বেশি উল্টাই লেছেন আপনি একবারে? হ্যাঁ, কামটা করলেন কি? ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ বলে, বান্দা তুমি তো দেখছি দুনিয়ার জীবনের বাহ্যিক দিক তো বুঝতেছ, কিন্তু বান্দা আখিরাতের ব্যাপারে তো একদম গাফিল হয়ে আছো। দুনিয়া তো খুবই বুঝলা বান্দা, আখিরাত তো মোটেই বুঝলা না। কিন্তু আফসুস করবা, আফসুস, আফসুস। রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। আল্লাহ বলে, প্রত্যেকটা কাফের, বেঈমান, নাফরমান হাসরের ময়দানে আফসুস করবে, আকাঙ্ক্ষা করবে, হায় যদি মুসলমান হতাম, যদি আল্লাহর আনুগত্য করতাম। কোরআনে আল্লাহ বলেন, ওয়াজিআ ইয়াউমা ইদিন বিজাহান্নাম ইয়াউমা ইদিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুয যিকরা। আল্লাহ বলে, আমার বান্দা কিয়ামতের ময়দানে জাহান্নামটাকে আমার ফেরেশতা দিয়ে টেনে আনা হবে, জাহান্নামকে হাসরের ময়দানে দাঁড় করানো হবে। জাহান্নামের বিকট চিৎকার আর বিভৎস আযাবের দৃশ্য দেখে সমস্ত মানুষ তার পিছনের হায়াতের সব কথা মনে পড়বে। ইয়াউমা ইদিন ইয়াতাযাক্কারুল ইনসান, পুরা হায়াত মনে পড়বে। ওয়া আন্না লাহু যিকরা। আল্লাহ বলে, বান্দা সেদিন মনে পড়ে আর কি লাভ হবে? মনে তো পড়বে বন্ধু, লাভ কি হবে বলো না, লাভ কি হবে বলো না। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। নাফরমান চিৎকার করে বলবে, হায় আফসোস, আমি যদি দুনিয়ার হায়াত থাকতে আজকের আখিরাতের জন্য কিছু নেকি পাঠাইতাম। ইয়া লাইতানি কুনতু তুরাবা।
হায় যদি আজকে আমি মাটি হয়ে যেতাম। এই যে সব আফসোস, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় যদি আমার আমল নামা আজ আমার হাতে না দিত। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় যদি আজকে মৃত্যু আমাকে শেষ করে দিত। এভাবে বারবার বলবে, বারবার বলবে। কত রকমের আফসোস যে করবে। ইয়াদু জালিমু, আঙ্গুল কামড়াবে আফসোসে আফসোস, হাতের আঙ্গুল দাঁত দিয়ে কামড়াবে, কোনো লাভ হবে না। আমার বাপ, আমার কথা শেষ।